नमस्कार, আমি অ্যাস্ট্রোসিদীপ। আজকের আলোচনার বিষয়বস্তু হচ্ছে বৃশ্চিক রাশিকে কেন্দ্র করে। বৃশ্চিক রাশি রাশিচক্রের অষ্টম রাশি, রাশি অধিপতি মঙ্গল, জলতত্ত্বের রাশি, বিশেষত জলতত্ত্বের রাশি হলো এটা কিন্তু স্থির জলের আধার। বৃশ্চিক রাশি জাতক জাতিকাদের মধ্যে দুটো বিশেষ দিক কিন্তু আমরা লক্ষ্য করতে পারি। একটা দিক হচ্ছে শুভ দিক বা শুভ গুণ, শুভ অভ্যাস যাই বলা যাক না কেন, যার মাধ্যম দিয়ে বৃশ্চিক রাশি জাতক জাতিকারা তার জীবনে সফলতার দিকে যেমন এগিয়ে যেতে পারে। এই শুভ গুণ বা শুভ অভ্যাসের মধ্যে বেশ কিছু গুণ আছে যেগুলো তার জীবনে সফলতার ক্ষেত্রে এগিয়ে যাওয়ার বিশেষ সহায়ক হয়। সেটা হচ্ছে এরা প্রচণ্ড পরিশ্রমী যেমন হয়, প্রচণ্ড আত্মবিশ্বাসী এবং কর্মতৎপর। এই শুভ গুণগুলোর মাধ্যম দিয়ে বৃশ্চিক রাশি জাতক জাতিকারা জীবনে সফলতার দিকে এগিয়ে যেতে যেমন পারে, তেমনই বেশ কিছু খারাপ গুণ বা খারাপ অভ্যাস রয়েছে যার জন্য বৃশ্চিক রাশি জাতক জাতিকাদের সফলতার ক্ষেত্রে নানা প্রতিকূলতা, নানা বাধাবিঘ্ন, নানা প্রতিবন্ধকতার সম্মুখীন হতে হয়। যে খারাপ গুণ বা খারাপ অভ্যাসগুলো এখনই পরিবর্তন করা উচিত, নতুবা তার জীবনে বিভিন্ন বিষয়কে কেন্দ্র করে বিভিন্ন ক্ষেত্রে, সেটা হতে পারে তার এডুকেশন, হতে পারে তার কেরিয়ার সংক্রান্ত বিষয়, হতে পারে তার দাম্পত্য ক্ষেত্র, আত্মীয় স্বজনদের সাথে সম্পর্ক, হতে পারে তার লাভ রিলেশান, বন্ধু বান্ধবদের সাথে রিলেশান, তার সার্বিকভাবে ব্যক্তিগত জীবনের ওপরেও কিন্তু একটা খারাপ প্রভাব নিয়ে আসে। যে খারাপ প্রভাবগুলো তার জীবনে সফলতার ক্ষেত্রে, তার জীবনে বিভিন্ন সম্পর্কের ক্ষেত্রে নানা রকমভাবে বাধা তৈরি করে। এই খারাপ গুণ বা খারাপ অভ্যাসগুলো যদি এখনই পরিবর্তন করা হয়, তাহলে বৃশ্চিক রাশির মধ্যে যে শুভ গুণ বা শুভ প্রভাব রয়েছে সেগুলো যেমন অনেকাংশে বৃদ্ধি পাবে এবং তার মাধ্যম দিয়ে অতি দ্রুত তার ডেস্টিনেশনে, অর্থাৎ তার স্বপ্ন পূরণের দিকে এগিয়ে যেতে সমর্থ হবে। তার জীবনে কোনো বাধাই বাধা হয়ে দাঁড়াবে না। কোন সেই খারাপ গুণ বা খারাপ অভ্যাস যেগুলোকে এখনই পরিবর্তন করা উচিত? সরাসরি কথা বলে দেওয়ার একটা প্রবণতা এই বৃশ্চিক রাশি জাতক জাতিকাদের মধ্যে থাকবে। স্থান কাল পাত্র ভেদে এদের কিন্তু এই সরাসরি কথা বলার একটা প্রবণতা থাকবে। সেটা হতে পারে তার কেরিয়ারের ওপর, অর্থাৎ ওয়ার্কিং প্লেসে, হতে পারে তার দাম্পত্য ক্ষেত্র, বন্ধুবান্ধবদের সাথে, আত্মীয় স্বজনদের সাথে, বিভিন্ন ক্ষেত্রে সরাসরি কথা বলার একটা প্রবণতার কথা সরাসরি বলার কারণে যাদেরকে এই সরাসরি কথা বলা তারা কিন্তু মনে আঘাত পায়, আর মনে আঘাত পেলে তারাও কিন্তু এদের থেকে দূরত্ব বজায় রেখে চলার একটা প্রবণতা থাকবে। সুতরাং সম্পর্কের ক্ষেত্রে একটা দূরত্ব তৈরি হবে। সুতরাং এই যে সরাসরি কথাবার্তা বলার প্রবণতা, সেই সরাসরি কথাবার্তা বলার প্রবণতার থেকে বিশেষভাবে তাদের অনেকটা নিজেকে সংযতভাবে চলতে হবে। কমফোর্ট জোন থেকে এরা কখনোই বেরোতে পারে না। কমফোর্ট জোনের মধ্যে থেকেই এরা কিন্তু স্বাচ্ছন্দ্য বোধ করে। যেহেতু স্থির জলের আধার, স্থির জলের আধার মানে সেটা কম্পেয়ার করা যেতে পারে কোনো একটা কুয়োর মধ্যে জলটা একটা স্থির জায়গা থাকে, সেটা একটা পুকুর হতে পারে, পুকুরের জল একই জায়গায় স্থির থাকে, সেটা একটা ডোবা হতে পারে। সুতরাং স্থির জলের আধার মানে এরা নিজের গণ্ডির মধ্যে থাকতে ভালোবাসবে, নিজের গণ্ডিতেই আবদ্ধ থাকতে ভালোবাসবে। সুতরাং নিজের সফলতার ক্ষেত্রে নিজের গণ্ডির থেকে বেরোতে হবে এই বৃশ্চিক রাশি জাতক জাতিকাদের। যতক্ষণ না বেরোবে তাদের জীবনের সফলতার ক্ষেত্রে বিভিন্ন প্রতিকূলতা, বিভিন্নভাবে বাধা বিঘ্নের সম্মুখীন হওয়ার সম্ভাবনা থাকবে। কেরিয়ার সংক্রান্ত বিষয়, রিলেশনের বিষয়কে কেন্দ্র করে এই কমফোর্ট জোনের মধ্যে যতক্ষণ থাকবে ততক্ষণই কিন্তু তার জীবনে সফলতার ক্ষেত্রে একটা বিঘ্ন ঘটবে। সুতরাং এই অবস্থার থেকে এখনই কিন্তু বেরোনোটা উচিত হবে বৃশ্চিক রাশি জাতক জাতিকাদের। আর একটা খারাপ গুণ বা খারাপ অভ্যাস যেটা হচ্ছে, যদি কোনো রকম অন্যায় করে থাকে, কোনো ভুল করে থাকে, এই ভুলকে কিন্তু স্বীকার করার মানসিকতার অভাব এদের মধ্যে থাকবে। সে নিজে বুঝছে যে আমি এটা ভুল করেছি, আমি অন্যায় করেছি, কিন্তু তবুও নিজে বুঝলেও ভুল স্বীকার করা, অন্যায় স্বীকার করার মানসিকতা কিন্তু এদের মধ্যে থাকবে না। আর এই ভুল স্বীকার না করার জন্য অন্যদের কাছে কিন্তু ভুল বার্তা যাবে এদের প্রতি। তো অন্যরা যাতে এদেরকে ভুল না বোঝে সরাসরি কিন্তু ভুল স্বীকার করে নেওয়াটা উচিত হবে, নতুবা অন্যদের কাছে গ্রহণযোগ্যতা কমবে। আর গ্রহণযোগ্যতা কমা মানেই মানুষের সাথে সম্পর্কে
একটা দূরত্ব তৈরি হবে। সুতরাং যদি কোনো রকম অন্যায় করে থাকে কিংবা ভুল করে থাকে, সেটাকে সাথে সাথে স্বীকার করে নেওয়াটা বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের বিশেষ উচিত হবে। চিন্তাভাবনা কন্ট্রোলের অভাব থাকে এদের মধ্যে, সর্বদা কিন্তু একটা অতিরিক্ত চিন্তা করার মানসিকতার মধ্যে থাকে এরা, তেমনই অতিরিক্ত আবেগপ্রবণ। এই অতিরিক্ত চিন্তা ভাবনা, অতিরিক্ত আবেগপ্রবণতার কারণে যে কোনো বিষয়কে কেন্দ্র করে কিন্তু এরা হালকাভাবে না, যে কোনো বিষয়কে খুব লাইটলি নেওয়ার একটা মানসিকতা থাকবে। ডিপলি কোনো বিষয়ের মধ্যে যুক্ত হওয়ার কিংবা সেই ডিপলি কোনো বিষয়ের চিন্তা ভাবনা করার মানসিকতার অভাব এদের মধ্যে থাকবে। সুতরাং এই প্রভাব রিলেশন, কেরিয়ার সংক্রান্ত বিষয়ের ওপর কিন্তু একটা খারাপ প্রভাব ফেলবে, ফ্যামিলি লাইফের ওপর কিন্তু একটা খারাপ প্রভাব ফেলবে। বিভিন্ন ক্ষেত্রেই এই প্রভাব থেকে নিজেকে যদি সরা না যায়, সুতরাং এই যে খারাপ প্রভাব, একটা অতিরিক্ত চিন্তা ভাবনা কিংবা অতিরিক্ত আবেগ প্রবণতার থেকে যদি নিজেকে কন্ট্রোল করা না যায়, তাহলে তার জীবনে সফলতার ক্ষেত্রেও কিন্তু একটা বিশেষ খারাপ প্রভাব নিয়ে আসবে। এটাকে বিশেষভাবে কন্ট্রোল করে চলতে হবে। এদের চাহিদা কিন্তু অনেক বেশি, এদের নিজের ক্যাপাবিলিটি অনুযায়ী অন্যদের থেকে এদের চাহিদা অনেকাংশে বেশি থাকে। যে কোনো ক্ষেত্রেই চাহিদা অনেকাংশে যেমন বৃদ্ধি পায়, সেটা হতে পারে তার লাইফ পার্টনারের কাছ থেকে, হতে পারে তার বন্ধুবান্ধবদের কাছ থেকে, আত্মীয় স্বজনদের কাছ থেকে, যার সাথে রিলেশন তার কাছ থেকে, কিংবা যেখানে চাকরি করছে, কর্ম করছে, সেখান থেকেও কিন্তু এদের চাহিদা অনেকাংশে বৃদ্ধি পাবে। আর চাহিদা বৃদ্ধি পাওয়ার ফলে এদের কিন্তু মানসিক শান্তির একটা অভাব থাকবে। সুতরাং নিজস্ব যে চিন্তাভাবনা, নিজস্ব যে ক্যাপাবিলিটি, কর্মক্ষমতা, তার মধ্যে কিন্তু সীমিত রাখা ভালো। অতিরিক্ত চিন্তাভাবনা যেমন করাটা উচিত হবে না, তেমনি অতিরিক্ত চাহিদা, কারোর প্রতি একটা এক্সপেকটেশন, অতিরিক্ত নির্ভরশীলতা না করাটাই বাঞ্ছনীয়। অতিরিক্ত নির্ভরশীল হলে, অন্যের প্রতি যদি নির্ভরশীলতা থেকে থাকে, তাহলে কিন্তু তার মধ্যে একটা ডিপ্রেশন ভাব নিয়ে আসবে। অলওয়েজ কিন্তু মেন্টাল স্যাটিসফ্যাকশনের একটা অভাবের মধ্যে দিয়ে চলতে হবে। সুতরাং এই যে বৃশ্চিক রাশি জাতক জাতিকাদের মধ্যে যে খারাপ প্রভাব বা খারাপ গুণগুলো রয়েছে, সেগুলোকে অবশ্যই তাকে দূরে সরিয়ে রেখে নিজের গণ্ডিকে প্রসারিত করতে হবে। এই যে গণ্ডির মধ্যে আবদ্ধ থাকা, সেটার থেকে বেরিয়ে নিজেকে যেমন প্রসারিত করতে হবে, তেমনি অল্প বিষয়ের ওপরে, অল্প বিষয়কে কেন্দ্র করে মানসিক চঞ্চলতা, একটা অস্থিরতার মধ্যে দিয়ে যে চলার একটা প্রবণতা, সেখান থেকে নিজেকে দূর করতে হবে। নিজের সাধ্য মতো ও ক্ষমতার প্রতি একটা সচেতনতার মধ্যে দিয়ে চলতে হবে। নিজের কতটা সাধ্য রয়েছে, নিজের মধ্যে কতটা ক্ষমতা রয়েছে, তার প্রতি যথেষ্ট ওয়াকিবল থাকতে হবে। সুযোগ ও সময়ের সঠিক ব্যবহারের মধ্যে দিয়ে তার জীবনে অগ্রগতির দিকে এগিয়ে যেতে হবে। কোনো কর্ম বা সিদ্ধান্তে অবিচল থেকে শেষ পর্যন্ত লেগে থাকার মানসিকতা কিন্তু বৃশ্চিক রাশি জাতক জাতিকাদের নিয়ে আসতে হবে। তবেই তার জীবনে যে শুভ প্রভাব বা শুভ গুণগুলো রয়েছে, শুভ অভ্যাস রয়েছে, ভালো অভ্যাস রয়েছে, তার মাধ্যম দিয়ে জীবনে সফলতার দিকে এগিয়ে যাওয়া সম্ভব হবে। নতুবা এই যে খারাপ গুণ বা খারাপ অভ্যাসগুলো যদি পরিত্যাগ না করা হয়, জীবনে নানা বিষয়কে কেন্দ্র করে, যেমন সম্পর্কের ক্ষেত্রেও হতে পারে, সেটা নিজের কর্মজীবনকে কেন্দ্র করে ডেভেলপমেন্টের ক্ষেত্রেও হতে পারে, নানা প্রতিকূলতা, নানা বাধা বিঘ্নের মধ্য দিয়ে চলতে হবে। সুতরাং কোন কোন বিষয়কে এখনই পরিত্যাগ করা উচিত হবে, কোন কোন বিষয়কে এখনই শুধরে নেওয়াটা উচিত হবে, কোন কোন বিষয়কে এখনই কন্ট্রোল করে চলতে হবে, এই আলোচনার মাধ্যম দিয়ে বোঝানোর চেষ্টা করলাম। যদি এই আলোচনা আপনার কাছে গ্রহণযোগ্য মনে হয়, যদি ভালো লেগে থাকে, অবশ্যই লাইক এবং শেয়ার আশা করব। যারা এখনও পর্যন্ত আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, আমার পরবর্তী ভিডিও, পরবর্তী আলোচনাগুলোর লিঙ্ক পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। আজ এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।